আলোচনা করতেছিলাম পর্দা নিয়ে, খেয়াল আছে তো? পর্দার বালায়ও নাই বর্তমান সমাজে, কথা ঠিক কিনা? কি কায়দা রে, কায়দা কি সরমনার মুরিদ, ওর বউ ও ছোট বাসাতে এক প্লেটে ভাত খায়, দেবর ভাবির মধ্যে কি ফিরিত, ওটা বলে সরমনার মুরিদ। ওরা জুতোতে ভিটিতে পারেন না শয়তান রে, হ্যাঁ? আর একজন তবলিগের মোবাল্লেগ, ওর বউ মাঠের মধ্যে যে গরু বান্ধে ছাগল বান্ধে বেহর দেয়, ওই আর এক শয়তান জুতোতে ভিটেবেন, ওই জুতোতে ভিটেবেন। এই টাইটেল বাস মাওলানা, মাইয়ে বিয়ে দিছে, ওর মায়ের শ্বশুর আইছে, বিয়েই আইছে, বিয়েই মাওলানা সাহেবের বউ বিয়েই রে পান সাইজে দেয়, কি গপ্প, বিয়েই বিয়ে নেয়, ওটা বলে মাওলানা। জুতো দিয়ে ভিটেবেন ধরে বদমাইশ, জুতো দিয়ে ভিটেবেন। খারাপ লাগে নাকি? থামেন, খারাপ লাগে নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসুল লাইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াদখুল কখনো প্রবেশ করবেন না। আর দয়ুস কে? যার বউ দেওয়ারের সাথে দেখা দেয়, যার মাইয়ে দুলোবার সাথে দেখা দেয়, এই যার মা চাচার সাথে দেখা দেয়, এই গার্জিয়ান হচ্ছে দয়ুস। যে গার্জিয়ান অধীনস্থ নারীরা বেপর্দায় চলে, গার্জিয়ানের ব্যাপার উদাসীন, ওই গার্জিয়ান দয়ুস। আর দয়ুস যদি জান্নাতে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যায়। কসম খোদা, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, দয়ুস কখনো জান্নাতে যাবে না। আজি সাহেব, উরে ঠেলা, আজি সাহেব মসজিদে বইয়ের তসবির টেপে কি টিপা। আর আজি সাহেবের মাইয়ে পয়লা বৈশাখ মেরি বেড়াচ্ছে, এই গালে লেখছে শেষ বৈশাখ, আর এই গালে শুভ নববর্ষ, লে পয়লা বৈশাখ মেরি বেড়াচ্ছে আজি সাহেবের মাইয়ে, আর মসজিদের তসবি টেপে ও পাঁচিরের জুতো পিটা করে মসজিদে বাইর করে দিতে পারেন না। শয়তান, তোর মাইয়ে পয়লা বৈশাখ মেরি বেড়ায়, আর তুই আজি কবলাইছ, পাঁচি কোথাকার, তুই দয়ুস। তুই জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা। খালি কি তাই? আজকে ওয়াজের আয়োজন করেছেন, মেলা বইছে, মেলা, ও জায়গায় আপনাদের বৌরা মেয়েরা কেনাকাটা করতেছে, আমি আসার সময় দিয়ে আসছি। ওই মেলার মধ্যে আমার এলাকার নড়ালের কোনো মহিলা আসে না, আছে নাকি? আপনাদের কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো বউ নাকি কন? হ্যাঁ, আরে আমি আসার সময় যখন ঈশান নামাজের আগে আসলাম, দেখতে দেখতে আসলাম, ওই মেলার মধ্যে আপনাদের মায়েরা বউরা কেনাকাটা করতেছে, যুবতী যুবতী মহিলারা কেনাকাটা করে। মেলার আয়োজন করি, ওয়াজের নাম করে মেলার আয়োজন করি, বউরে আর মাইরে সাইডে দুশো বেফরদায়, এ ওয়াজ শোনার নাম করে তোমার বউ আর তোমার মাইয়া আইছে, আইসে মার্কেটে কেনের গুতো খেয়ে বেড়াচ্ছে। তুমি দয়ুস, তুমি দয়ুস, তুমি জান্নাতে গেলে কোরআন হাদিস মিথ্যে। খারাপ লাগতেছে নাকি? আমি মাওলানা, আমি মাওলানা, শ্বশুর বাড়ি গেলি শালি আমার গালে উঠোই খাবার দেয়, কি কায়দা রে, শালি দুলোবাইতি গলায় গলায় পিড়ি, আমি আবার মাওলানা, কি কায়দা রে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এই ও সরমুনার মুরিদ, ওর ভাইয়ে বেপর্দায় স্কুল কলেজে যায়, ওটা শয়তানের মুরিদ। পীর সাহেবের পরিষ্কার মরহুম আল্লাহ কুতুবু বলতেন, বর্তমান পীর সাহেবও বলেন, যার যুবতী মেয়ে বেপর্দায় স্কুল কলেজে যায়, সে সরমুনার মুরিদ না, সে সরমুনার মুরিদ না, সে সরমুনার মুরিদ না। 3 বার কয় হুজুর এই কথা, 3 বার। ও বদমাই শয়তানের মুরিদ। হ্যাঁ, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, কি করবো, সরমুনার মুরিদ হয়ে তবলিগের মোবাইলে জাহান নামে যাবে, এ বাহিনী নিয়ে যায়, হ্যাঁ, এ বাহিনী নিয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছে, কি কোন জায়গায় পর্দা আছে কারণ বর্তমান আমাদের সমাজে কত পীর সাহেবরা পর্দা মানে না, পীর সাহেব, হ্যাঁ, পীর সাহেব পর্দা মানে না। চিন্তা করতে পারেন, যুবতী মহিলারা পীর সাহেবের পাও টেপে গাও টেপে, যুবতী মহিলার এই ওগুলো নুসা, নুসা, ওখানে পীর করলে গুনাহ হবে। কসম খোদার, যে বেপর্দা চলে শরীয়ত তাকে বলছে ফাসেক, আর কসম খোদার কোন ফাসেক কখনো আল্লাহর ওলি হতে পারে না। ওগুলো তাজা শয়তান, ভণ্ড, লুচ্চা, ওখানে পীর করলে গুনাহ হবে। পর্দা যে মানে না, কোন হক্কানি পীরের দরবারে কখনো মহিলারা যায় না, মহিলাদের জন্য পীরের দরবার যাওয়া হারাম। তবে মহিলারা পীরের কাছে মুরিদ হবে। তাসকিয়া যেটা আত্মশুদ্ধি, এটা অর্জনের অনেকগুলো রাস্তা আছে, তার ভিতরে 1 নম্বর রাস্তা হলো পীর মুরিদি। তাসকিয়া অর্জনের যতগুলো রাস্তা, তার ভিতরে 1 নম্বর রাস্তা কি? পীর মুরিদি। মহিলাদেরও তাসকিয়া দরকার, আত্মশুদ্ধির দরকার। মহিলারা পীরের কাছে মুরিদ হবে, কিন্তু মহিলারা পীরের দরবারে যায় মুরিদ হবে না। মহিলারা পীরের কাছে মুরিদ হবে মাহারাম পুরুষের মাধ্যমে। মাহারাম পুরুষ যে পীর সাহেবকে বলবে, হুজুর আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে আপনার কাছে মুরিদ হইতে চায়। আর হক্কানি পীর যারা,
তারা নিয়তের মাধ্যমে মুরিদ করবে এবং মাহারাম পুরুষের মাধ্যমে সবক বতলায় দিবে। আজকের থেকে তোমার মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে এইভাবে চলতে বলবা, এই সবক এইভাবে নিয়মিত আদায় করতে বলবা। নিয়মিত সবক আদায় করতে করতে যখন দেখে যে হাত তুললেই চোখে পানি চলে আসতেছে, বুঝবে সবকে তাসির হয়েছে, তখন আবার মাহারাম পুরুষের মাধ্যমে সবক পরিবর্তন করে নেবে। কিন্তু কোনো মহিলা পীরের দরবারে যাইতে পারবে না, হারাম। আর হক্কানি পীরের দরবারে কখনো মহিলারা যায়ও না। আপনার এলাকাতে চরমুনায় যত মানুষ যায়, ওকে সাথে কয় মহিলা যায়? হ্যাঁ, উজানি যারা যায় তাদের সাথে কয় মহিলা যায়? এই নানুপুর যারা যায় তাদের সাথে কয় মহিলা যায়? ঢালকানগর যারা যায় তাদের সাথে কয় মহিলা যায়? হক্কানি পীরের দরবারে কখনো মহিলারা যায় না। আর যে দরবারে মহিলারা যায়, বেটা বেটি এক গাড়ির মধ্যে পর্দার কোনো বালাই নাই, ওগুলো পীর না, তাজা শয়তান, তাজা শয়তান, লুচ্চা বদমাইশ, ওগুলা পীর না। হক্কানি পীরের দরবারে কখনো মহিলারা যায় না। মহিলাদের জন্য মাহরম পুরুষ ছাড়া বাইরে যাওয়া হারাম। মাহারাম পুরুষের সাথে যারা হজের মতো ফরজ ইবাদত, সেইখানে যাইতে গেলে মাহারাম পুরুষ নিয়ে যাইতে হবে, মাহারাম পুরুষের সাথে ছাড়া যাইতে পারবে না। মাহারাম পুরুষের সাথে যাওয়া লাগবে। যার মাহারাম পুরুষ যাওয়ার মতো নাই সাথে, ও তার স্বামী, বাপ, সন্তান, আপন ভাই, যাদের সঙ্গে বিয়ে হারাম, এরকম মাহারাম পুরুষের সঙ্গে সফর করা জায়েজ মহিলাদের। তাছাড়া হজের সফর পর্যন্ত জায়েজ নাই। যার মাহারাম পুরুষ নাই, সে নিজের টাকা দিয়ে অন্য লোক দিয়ে বদলি হজ করাবে, তবু নিজে হজে যাইতে পারবে না। এটাই শরীয়তের বিধান। যেখানে হজের মতো ফরজ ইবাদত জায়েজ নাই মাহরম পুরুষের সাথে ছাড়া, যেদিকে বাবার দরবারে যাওয়ার সময় পীর ভাই আর পীর বোন একসাথে যায়, মাহরম পুরুষের কোনো দরকার নাই। যেই দরবারে পীর ভাই আর পীর বোন একসাথে যায়, মাহরম পুরুষ লাগে না। এই ওগুলো তাজা শয়তানের দরবার, ওগুলো পীরের দরবার না, তাজা শয়তান ওগুলা। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝি, আপনারা বোঝেন না? বুঝতেন যদি পৈতৃক সূত্রে ধর্ম না, ইসলাম না পাইতেন, তাহলেই বুঝতেন। বাপে যদি জমি কিনে থুয়ে যায়, ও জমি বেচে খাতে ছেলের একটুও কষ্ট লাগে না। নিজে যদি কষ্ট করে 2 শতক কেনে, ওই 2 শতক বেচতে গেলে কলজে ফাইটিয়ে যায়। ইসলাম তো পৈতৃক সূত্রে পাইছেন, ইসলামের দরদ বোঝেন না। যা মন চাই তাই করতেছেন ইসলামের নামে, যা মন চাই তাই করেন। ইসলামের দরদ নাই তো আপনাদের। যদি আমার মতো ইসলামের জন্য বাপ ছাড়া লাগতো, মা ছাড়া লাগতো, আত্মীয় স্বজন ত্যাগ করা লাগতো, বাপের কোটি টাকার সম্পদ ফেলে চলে আসতেই তো, তাহলে বুঝতেন যে ইসলাম কারে কয়। রাত বেশি হয়ে যাচ্ছে, ও আর তো করতে পারলাম না ঠিক মতো। বড় বড় রোগের ট্রিটমেন্ট করতে পারিনি এখন, বড় বড় রোগ রয়ে গেছে। দাড়ি কামানো গোষ্ঠীতে শুয়েও দেখলাম না, খালি অল্প একটু টাচ দিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই জায়গা দিয়ে। কি কান দাড়ির ওয়াজ করতে পারলাম না, বিড়ি করে গোষ্ঠীতে শুয়েও দেখলাম না। কি কান যারা পরের হক নষ্ট করে, বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে খাইতেছে, যেই বাপ মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেয়, ওগুলো তো জাহান্নামের কীট। ওরা জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা। শরীকের সম্পত্তি যে বদমাইশ ফাঁকি দিয়ে খায়, বা বাপ হয়ে মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তির দলিল করে দেয়, অথবা যার ছেলের সন্তান নাই, শুধু মেয়ের সন্তান, ও জামাই মেয়ের নামে সব দলিল করে দিয়ে যায় ভাগ করিয়ে, যাতে বাতিজা ধরতি না পারে মরার যাবে। সম্পত্তির মিরাজ বন্টন করেছে কে? আল্লাহ কোরআনে ভাগ করেছে কার সম্পত্তি কে কতটুকু পাবে। এই বাগর পছন্দ হয় নাই, আল্লাহর উপর দিয়ে মাতবরি করেছে। ওটা বিনা দলিলে কাফের, বিনা দলিলে, কোনো দলিল লাগবে না। ও হাজী সাহেব হইলেও কাফের, ও মুফতি মুহাদ্দিস হইলেও কাফের, ওই পীর সাহেব হয়ে থাকে ওটাও কাফের, ওটা কাফের। আর কোরআনের ফয়সালা স্বীকার করেছে, করিয়ে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে, বাতিজারে ফাঁকি দিয়ে মেয়ে জামার নামে লিখে দিয়ে, বিনা দলিলে কাফের ও বদমাইশ। আল্লাহ না করুক অবস্থায় মারা যায়, কাফের অবস্থায় মরবে। তওবা না করে মারা গেলে কাফের অবস্থায় মরবে। আর এটা তওবা কিন্তু আস্তাগফিরুল্লাহ বললে হবে না। এটা তওবা হলো ওই যে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে, ওই ছেলের পা ধরে ছেলের কাছ থেকে মেয়ের অংশ ফিরিয়ে নিয়ে মেয়েটা মেরি বুঝে দেওয়া লাগবে। ওই জামার নামে জামাই মেয়ের নামে দলিল করে দিয়েছে ভাগ করে, বাতিজারে ফাঁকি দিয়ে, ও ওই জামাই মায়ের পাও ধরে মেয়ের অংশ ফিরাই নিয়ে, ওই বাতিজারটা ফিরাই নিয়ে ওরে বুঝিয়ে দিতে হবে। এটাই হলো তওবা। তওবা করে যদি মরতে পারে, ইমান নিয়ে মরার আশা আছে। আর যদি তওবা না করে মারা যায়, কসম খোদা ওর কাফের অবস্থায় মৃত্যু হবে, কসম খোদা। ও তবলিগের মোবালেককে চরমুনার মুরিদ, ও বদমাইশ কাফের অবস্থায় মরছে। তো কোরআনের ফয়সালা অস্বীকার করেছে। আলোচনা করতে পারি নাই, বড় বড় রোগের ট্রিটমেন্ট দিতে পারলাম না। একদিনে হয় না, মুসলমানের সারা গায়ে গা। আমি কয় জায়গা মলম লাগাবো? কারণ ডাক্তার তো আমি একা, সব তো হচ্ছে বক্তা, সব হচ্ছে বক্তা। ডাক্তার আমি একা।
সারা গায়ে মুসলমানের গায়ে আমি কয় জায়গা বলবো স্টেজে উঠিয়ে কি ফাইন ঘটনা কয় কিচ্ছার কাহিনী। মুসলমান জাহান্নামে যায় কি করে, আর তুই ওয়াজ করো কি নিয়ে? এই বদমাইশ, তুই বক্তা হইছ, তো তক্তা খুলে ফেলাই দেবে কিয়ামতের দিন। তক্তা খুলিয়ে ফেলাই দেবে। তুই ডাক্তার, শ্রোতরা রুগী, রোগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট। আর কোনো বক্তা দিয়ে স্টেজে উঠিয়ে তার তালই পীরের কারামতি, দাদা পীরের কারামতি বান করে বদমাইশ। এই তোর কি পীরের কারামতি দিয়ে ইরা কি হবে? ইরা জাহান্নামেতে বাঁচবে কি? হেই ওয়াজ কর, পীরের কারামতি বান করতে আছে। আবার কোনো বক্তা দিয়ে স্টেজে উঠিয়ে মিলাদ কিনা খাড়ায় পড়ে, কিনা হুইয়ে পড়ে, কিনা বইয়ে পড়ে, মিলাদ আর কিয়াম নিয়ে বয়ান শুরু করে। মনে হয় পাত্রে জুতো খুলে বদমাইশে ভালো মতো সাইজ করতে পারতাম আমি। বদমাইশ মিলাদ না বলি জাহান্নামে যাবে, কোনো দলিল আছে তোর কাছে? হ্যাঁ, মিলাদকে টাইনি টুনি যত বড়ই বানাস, মুস্তাহাবের উপরে নেওয়ার ক্ষমতা কারণ নাই। কি কথা কর না? এটাকে মুস্তাহাসান বলে, মুস্তাহাসান। মিলাদ কিয়ামকে মুস্তাহাসান বলে। যদি টাইনি টুনি তুই বড় বানার চেষ্টা করিস, সর্বস্ত মুস্তাহাব বানাইতে পারবি, তার উপরে না। আর কোন মুস্তাহাব আমল নিয়ে উম্মতের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে ওই মুস্তাহাব আমল ছাড়ে দিয়া উম্মতের জন্য ফরজ, ওই মুস্তাহাব ছাড়ে দিয়া ফরজ। তা মিলাদে যত টানিস তুই মুস্তাহাবের উপরে নিতে পারবি না। আর উম্মতের মধ্যে দ্বন্দ্ব মিলাদ দিয়ে, অর্থাৎ ওই মুস্তাহাব আমল ছেড়ে দিয়া ফরজ। মাসলা জিজ্ঞেস করেন মুফতিদের কাছে, জিজ্ঞেস করেন। মুস্তাহাব আমল নিয়ে দ্বন্দ্ব শুরু হলে ওই মুস্তাহাব ছেড়ে দিয়া তখন ফরজ উম্মতের জন্য। আর বিয়ে গেলে গোষ্ঠী স্টেজে মিলাদ আর কিয়াম নিয়ে বয়ান শুরু করে, ওগুলো জুতোদের ভিতরের কাম। ওরা ইসলামের দুশমন, আলেম নামের কলঙ্ক, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে বেড়ে বদমাইশের গোষ্ঠী। ওরা ইসলামের দুশমন, ওদের ওয়াজ শোনা মুসলমান জন্য হারাম। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, আর একজনের হক নষ্ট করে বেপরদায় ছেলে। আর তুই ওয়াজ করাইছি মিলাদ আর কিয়াম নিয়ে, বদমাইশ। হ্যাঁ, ওদের ওয়াজ শোনা হারাম। মুসলমানের গা কোন জায়গা, আর তুই মলম লাগাও কোন জায়গা? এই তুই ডাক্তার হইছ, হ্যাঁ? তো তক্তা খুঁজে ফেলাই দেবে কিয়ামতের দিন, বক্তাগিরি ছুটোই দেবে। আল্লাহ পাক সকলকে বোঝ এবং আমল তৌফিক দান করুন। আরে জোরে কর না। আমি খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? বড় বড় রোগের ট্রিটমেন্ট করতে পারলাম না, টেলিভিশনে ওয়াজ করতে পারিনি, মোবাইলে ওয়াজ করতে পারলাম না। এই আর্জেন্টিনা বিরাজিল যদি কিছু কলা আমি না। আর্জেন্টিনা বিরাজিল এই এলাকায় নাই, আমার এলাকায় আছে। পুরে ঠেলা হাজার হাজার টাকা খরচ করে থান কাপড় কিনে পতাকা বানাইছে। আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, একের রাস্তা দিয়ে 1/2 কিলোমিটার লম্বা পতাকা আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকা। হ্যাঁ, 4 কিলো একজন বলে 4 কিলো বানাইছে মাগুরায় পতাকা, 4 কিলো। হ্যাঁ, জার্মানও তো আর এক মুসলমানের দেশ নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আর্জেন্টিনায় আজান নিষিদ্ধ, যার ব্রাজিলে প্রকাশ্যে নামাজ পড়া মুসলমানের জন্য নিষিদ্ধ। আর সে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার বদমাইশের বাচ্চারা। এই তোরা কি খ্রিস্টানের বাচ্চা? খ্রিস্টান বদমাইশ। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার একটাও জান্নাতে যাবে না, সব জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। রসুলের হাদিস, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ওই আর্জেন্টিনা ব্রাজিলের খ্রিস্টানদের সাথে তোর কিয়ামত হবে। ওরা যদি জাহান্নামে যায়, ডাইরেক্ট জাহান্নামে, তুই ডাইরেক্ট মনে রেখে দিস। এই যে হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানাইছিস বদমাইশ গোষ্ঠী, এই পতাকা বানাইছিস, কাপড় কিনে কিনে পতাকা বানাইছিস বদমাইশ। কত গরিব মানুষ কাপড় পায় না, আর তুই টাকা খরচ করে কাপড় কিনে আর্জেন্টিনা ব্রাজিল মারছিস বদমাইশ কোথাকার। এই যে অপচয় করছিস, টাকা খরচ করে অপচয় করে পতাকা বানাইছিস। আল্লাহ কোরআনে পরিষ্কার করে জানিস, ইন্নাল মুবাজ্জিরিনা কানু এখানে শয়তান, অপচয়কারী শয়তানের আপন ভাই। এই যারা আর্জেন্টিনা ব্রাজিলের টাকা খরচ করে পতাকা বানাইছিস বদমাইশ, সব জাহান্নামের। কি তাও ইবলিসের সাথে জাহান্নামে যাবে, ইবলিসের সাথে। তোরা শয়তানের আপন ভাই, ইবলিসের আপন ভাই। আল্লাহ কোরআনের মধ্যেই কইছে, আমি বলতেছি না, আমি না, কোরআন, আল্লাহর কোরআন কয়। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। রাত বেশি হয়ে গেছে। এই মাওলানা কই সভাপতি সেক্রেটারি কি কর? হ্যাঁ, আমার আগের বক্তব্য করল ওইভাবে
এই দোয়া না করে চলে যাবেন না কিন্তু মুসলমান হইলে। এই অরিফাত দোয়া না করে যেতে পারে, মুসলমান দোয়া না করে যায় না। আপনাকে অরিফাত নাকি এই দোয়া না করে চলে যাবেন কেন? আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কবর থেকে চেয়ে বসে আছে আপনার দিকে, আমার সন্তান আমার নাতি ওয়া শুনতে গেছে, আমার জন্য দোয়া করবে এই আশায় বুক বাঁধতে বসে রয়েছে। আর আপনি এখন দোয়া না করে চলে যাবেন, ওই কবরবাসীরা আশাহত হয়ে আপনার জন্য বদদোয়া করবে, মনে রেখে দিয়ে। কবর থেকে বদদোয়া করবে আপনার জন্য। এত রাত মতো শুনে দোয়া না করে মুসলমান যায়? ওরই পদ জাতি পারে দোয়া না করে, মুসলমান তো দোয়া না করে যায় না। কোন কাদার মুসলমান বুঝলাম না, দোয়াও লাগবে না। ওই দেখেন যে ওটার তালি আছে, কোন কাদার মুসলমান দেয়? হ্যাঁ, আসলে ওরই পদর দলের লোকরে ওগুলো, আসলে ওরই পদর দলের লোক। ওকে বেশ তো নেবে কি করে, নেবো কি করে? এখন দোয়ার দিকে আগাচ্ছি, এখন ওঠে, চিন্তা করতে পারেন কোন কাদার মুসলমান? আফসোস আফসোস। আমার বাবাজিরা, এই যে হিলফুল ফজল সংগঠন এই ওয়াজের আয়োজন করেছে, এটা প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। এরকম তারা প্রতি বছর করুক, আপনারা চান না? আপনারা চান না? এই জন্য এদের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? সার্বিক সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? সবাই করবেন তো? এই কারা কারা করবেন হাত তোলেন। হ্যাঁ, কি হলো বসে রয়েছেন হাত না তুলে? আপনারা চান না মাহফিল? হ্যাঁ না, আমার হাত টাহা চাচ্ছিনি, টাহা তো আগের বক্তা চাইছি, আমি এবার চাবো না। হ্যাঁ, হাত তুলতে এত ভয় মান কে? যদি হাত তুলি টাহা দিয়ে লাগাবেন নাকি? ইসলামের জন্য জীবন দিয়ে দেবে মুসলমান, স্যার পয়সা দেবে না, একেদার মুসলমানই বেশি। কি কথা কান না কে? হ্যাঁ, ইসলামের জন্য টাকা খরচ করতে না পারলে জান্নাতের চিন্তা ভাবনা করেন না, কোনো লাভ নাই চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দান করবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কয়টা? কি কি? আগে মাল তারপরে যান, বি আমওয়ালিকুম আগে। সাধ্য মোতাবেক ইসলামের জন্য মাল খরচ করতে হবে। আর যদি কখনো প্রয়োজন হয়, ডাক এসে যায়, জীবন বিলিয়ে দিতে হবে ইসলামের জন্য। আর দুইটা যখন ইসলামের জন্য খরচ করতে পারবেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ পাক আপনার সঙ্গে ব্যবসা করছে, ব্যবসা দুইটার বিনিময়ে একটা দেবে, মাল আর জান দেবেন আল্লাহরে, আল্লাহ বিনিময়ে জান্নাত দেবে। মাল আর জান দামি না জান্নাত দামি? কোনটা? এই মাল আর জান দামি না জান্নাত দামি? জান্নাতে যাইতে চান না? তাই দুইটা দিয়া রাখবে আল্লাহ রে, আল্লাহ রে দুইটা দেবেন, আল্লাহ বিনিময়ে জান্নাত দেবে। আল্লাহ কোরআনের মধ্যেই কইছে। আতু চকতি আতু তোলে না, যদি টাকা দিয়া লাগে বইতে, আবার এই বইতে আতু তুলতেছে না। যাক, দোয়া হয়ে যাবে এখন। আমার বাবা যে, আমার পরিচয় তো জানতে আপনাদের বাকি নাই। আপনাদের পাশের ডিস্ট্রিক্টে আমার বাড়ি, আপনাদের পাশের ডিস্ট্রিক্টে না, নড়াইল। আমার জন্মস্থান নড়াইলে। আমি মাগুরায় পড়াশোনা করেছি, কিন্তু বাড়ি মাগুরায় না, বাড়ি নড়াইলে। এখনো বাড়ি করছি নড়াইলেই। আমার বাপের যে গ্রামের বাড়ি লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার বাপের গ্রামের বাড়ি, ওটা ওখানে আমার জন্ম। আমি এখন বাড়ি করছি ওই বাড়ি থেকে 12 মাইল দূরে, একই থানার মধ্যে বাড়ি করছি। আমি পড়াশোনা করতাম মাগুরায়। আমার আত্মীয় স্বজন তো বেশিরভাগই মাগুরায়। আপনাদের পাশে আমার আত্মীয় আছে, আমার বোন বিয়ে দিয়া, স্বাস্থ্য বোন বিয়ে দিয়া, লোহাজাঙ্গা, হাটগোপালপুরীর সাথে লোহাজাঙ্গায় আমার স্বাস্থ্য বোন বিয়ে দিয়া। ইন্ডিয়ায় চলে গেছে শুনলাম, আমার সে স্বাস্থ্য বোনা ইন্ডিয়া চলে গেছে বউটাও নিয়ে। সম্পদ তো অনেক, ইন্ডিয়ায়ও সম্পদ করেছি, আর সেগুলো তো দেখাশোনা লাগে, জন্য চলে গেছে। না আর কেউ হয় না, আমি একা ইসলাম গ্রহণ করছি। আমার মা আমার আগে সে দোয়া করেন, আমার আব্বা এখনো জীবিত, তার জন্য দোয়া, আল্লাহ যেন তাকে ঈমান নসিব করে, জাহান্নাম থেকে বাঁচায়। আমার বাপ ধনী মানুষ, আমার কিন্তু কিচ্ছু নাই বাজান, আমার কিচ্ছু নাই। 15 শতক জমি কিনে একটা টিনের ঘর কেন আমি বসবাস করি, তাও সে গ্রাম দেশে, ঢাকায় না। আর অধিকাংশ বক্তাকে দেখেন ঢাকায়, কি সুন্দর ডাটের ডাটের বাড়ি। 3 দিনের বক্তা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, 3 দিনের বক্তা। আর আমি 28 বছর ধরে বক্তাগিরি করতেছি। মরহুম পীর সাহেব চরমনে যে মাথায় দিয়ে দোয়া করে দিয়েছিল, আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করুক, সেদিন থেকে বক্তা আমি, সেদিন থেকে 28 বছর ধরে বক্তাগিরি করতেছি। কি হয়েছে? 28 বছর বক্তাগিরি করতেছি, বহুত টাকা কামাই করছে। চাইতাম যে ঢাকায় বাড়ি করবো, গুলিস্তান একেবারে 0 পয়েন্টের পাশে জমি কিনে কবে 25, 30, 40 তলা বিল্ডিং এর মালিক হয়ে যেতে পারতাম। এ টাকা মুসলমান হয়ে কামাই করছি।
বক্তাদের ইনকামের খবর তো আপনারা রাখেন না। এক এক বক্তার ইনকাম কত, আমিও কম করি না ইনকাম। বর্তমানে প্রতি মাসে 14-15 লক্ষ টাকা ইনকাম আমার, 14-15 লাখ। তা বাড়ি গাড়ি কোনো ব্যাপার ছিল আমার জন্য? আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে, দুনিয়ার কুত্তা না। সম্পদের কোনো মোহ নাই। সম্পদের মোহ থাকলে কোনোদিন মুসলমান হতে পারতাম না। বাপের সম্পদে ধরে রেখে দিত, বাপের সম্পদে। জাহান্নামের ভয় যখন অন্তরে পয়দা হয়েছিল, কিসের সম্পদ, লাথি মারছি সব। আরে মা বাপের মহব্বতে তাই ধরে রাখতে পারে নাই, তো সম্পদ তো সম্পদ। জাহান্নাম থেকে বাঁচার জন্য বের হয়ে চলে আসছি। আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাবো? আপনাদের মতো বলদ আমি না। দুনিয়ার কুত্তা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক জান্নাত আর দুনিয়া দুইটাকে কখনো একত্রিত করবেন না, কখনো না। যারা পরিমাণ দুনিয়ার মহব্বত নিয়ে যদি কেউ মারা যান, আপনি জাহান্নামে। আর অন্তরকে দুনিয়া শূন্য করে যদি মরতে পারেন, সরাসরি জান্নাতে। আর যারা পরিমাণ দুনিয়ার মহব্বত নিয়ে মারা গেলে জাহান্নামের আগুনে পুড়াইয়া অন্তর থেকে দুনিয়া শেষ করে, নৌকার মতো শেষ করে অন্তর পরিষ্কার করা হবে। এরপরে জান্নাতে নিবি আপনাকে, তার আগ পর্যন্ত না, তার আগ পর্যন্ত না। আল্লাহ পাক জান্নাত আর দুনিয়া দুইটাকে কখনো একত্রিত করবেন না। এই যে বাড়ি গাড়ি করতেছেন, ওর মহব্বত নিয়ে যদি কবরে যান, তো বুঝেন ঠেলা কি, বুঝেন ঠেলা কি। এই কি হলে ওঠেন কে, কি হয়েছে? আরে কি রে, এরা কোন কাদার মুসলমান বুঝলাম না আমি। হ্যাঁ, মুসলমানের সাইজই তো আলাদা। ও বাজান, এই যে বাড়ি গাড়ি, জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালান্স, মিল কারখানা, দোকানপাট, যে যা করছেন, ও কি আপনার? ও কি আপনার? এখন চক্ষু বন্ধ হবে, সব পড়ে থাকবে দুনিয়াতে। আপনি খালি হাতে মিসকিনের মতো চলে যাবেন, যেখানে থাকতেও পারবেন না, এটার সাথে করে নিয়েও যাইতে পারবেন না। তার পিছনে জিন্দেগি বরবাদ করে দিচ্ছে। কত বড় গাধার দল এরা, কত বড় গাধা। যেখানে থাকতেও পারবে না, যেটা নিয়েও যাইতে পারবে না, তার পিছনে জিন্দেগি বরবাদ করে। ও সম্পদ আপনার নত পরের, ওয়ারিসদের, আপনার না, আপনার না, ওয়ারিসদের। আজকে পরের সম্পত্তি গোছানোর জন্য নিজেকে জাহান্নামের কিট বানাইতেছে গাধার দল। হারাম হালালের বাস বিচারও বাদ দিয়ে দিতেছে গাধার গোষ্ঠী। এত বড় গাধা বলে মুসলমান হয়? হারাম হালালের তমিজ পর্যন্ত বাদ দিচ্ছে, দিয়ে বাড়ি গাড়ির পিছনে ছুটতিছে। আরে বিয়াক্কেল রে, আরে গাধা, আরে গাধা, তুই বুঝলি না? ও বাড়ি যে তোর না, ও তো ফেলে তুই চলে যাবি খালি হাতে, তার পিছনে জিন্দেগি বরবাদ করতেছিস। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ আমারে বুঝতেছে, আপনাদের মতো গাধা না, আপনাদের মতো গাধা না। আল্লাহ বুঝতেছে। বাড়ি গাড়ির পিছনে সময় টাকা পয়সা ব্যয় করতে আমি রাজি না। দোয়া করবেন, যেখানে থাকতে পারবো না, নিয়েও যেতে পারবো না। ওদের হবে নাকি? হ্যাঁ, ওদের হবে নাকি? আমার কি কাজে লাগবে? কারণ বাড়ি গাড়ি আসল জায়গায় করতেছি, দোয়া করেন। আসল জায়গায় বাড়ি গাড়ি করতেছি। এই যে 15 লক্ষ টাকার উপরে মাসে কামাই করি, অনেক সময় টাকার জন্য বাসা বাজারও করে দিতে পারি না, ভাবে দিন যায় আমার। দোয়া করবেন আপনারা। 3টা মাদ্রাসা চালাই আমি, 3টা মাদ্রাসা। আমার প্রথম মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়ায়, সাথে হেফজখানা কেরাতখানা সব আছে। দ্বিতীয় মাদ্রাসা জামাতে কাফিয়া পর্যন্ত, ওটার সাথে হেফজখানা কেরাতখানা সব আছে। আর 3 নাম্বার মাদ্রাসা শুধু হেফজখানা এবং নুরানি। 3টা মাদ্রাসা চালাই। কোনোদিন কারো কাছে হাত পাইতে বলি নাই আমার মাদ্রাসার জন্য 5টা টাকা দেন। তো সাথী গেলি টাকা দেয় 3টা কথা কয় 33, শুনে দেন হুজুরের কাছে 3 টাকা দিয়ে 33 কথা কয়। আমি কি সেই বাপের ঘরে জন্মিছি যে 3 টাকা জন্য 33 কথা শুনবো? মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো, নালি বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন। দোয়া করে। তবে যদি আমার বাপ মুসলমান হইতো, ওরকম 10টা মাদ্রাসা আমি একা চালাইতে পারতাম, তাতে আমার একটুও বাধ্য না। বাপের সম্পত্তি ওয়ারি সূত্রে যা ভাগে পাতাম, 10টা মাদ্রাসা চালানোর কোনো ব্যাপার ছিল না আমার জন্য। দোয়া করেন দি সবাই মিলে আমার আব্বারে মুসলমান বানায় দেয়, দোয়াটা করেন দি। আমার বাপ যদি মুসলমান হয়, ওয়ারি সূত্রে যে সম্পদ আমি পাবো, আমার দিনের কাজে কত সহযোগিতা হবে কল্পনা করতে পারেন না আপনারা। তবে উপযোজক হয়ে অনেকে দেয় মাদ্রাসার জন্য, সেটা নিই। এই যে মাহফিলে গেলে আখেরি মোনাজাতের পরে মুসাফা করার হিড়িক পরে লাইন দেয় মুসাফা করতে, 1000 টাকা নোট, 500 টাকা নোট হাতের মধ্যে গুঁজে দেখা, হুজুর আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম। ওটা কি ফেরত দিতে পারবো? এটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে। ওই লোকটা মাদ্রাসা দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করা ব্যক্তি আর আমার নাই, বাধ্য হয়ে নিতে হয় এটা। এই উপযোজক এরকম যে যা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দেল্লা ফাঁকা আমার মাদ্রাসা চালাইতেছে। দোয়া করবেন, দোয়া করবেন আপনারা। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে। আমারে দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে কতজন কত সমালোচনা করে, হুজুর কন্ট্যাক্ট করে, হুজুর এত টাকা নাই কন্ট্যাক্ট করে। না বাজান, এটা আমার কন্ট্যাক্ট না, আমার মাদ্রাসা চালাইতে লাগে। এখন আমি কি করবো? নাকি মাদ্রাসা বন্ধ করে দেবো? যদি আপনারা বলেন বন্ধ করে দিই,
তাহলে আমার এত টাকা দেওয়া লাগবে না, তাহলে 80,000 গাড়ি ভাড়া দেবেন আর সংসারে সীমিত খরচের মতো চলে যাবে। আমার সংসারে বেশি খরচও না, একটা মাহফিলের হাদিয়া টাকা পুরো মাসেও লাগে না আমার সংসারে, এত কম খরচ আমার সংসারে। মাদ্রাসা না থাকলে টাকা আমাদের দেওয়া লাগতো না আপনাদের, তাহলে বলেন আমি মাদ্রাসা বন্ধ করে দিই, দেওয়া লাগবে না আপনাদের। কিন্তু আমি কি করবো, মাদ্রাসা করছি এখন তো চালাইতে হবে, হাতও পাততে পারি না কারো কাছে, হাত পাততে পারবো না কোনোদিন, এইভাবে কষ্ট করে চালাইতেছি। একটা মাহফিলের হাদিয়া টাকা পুরো মাসেও লাগে না সংসারে, কিন্তু 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। 30 দিন, একদিনও বসে থাকি না, মাসে 30 দিনই প্রোগ্রাম করি, শুধু মাদ্রাসার জন্য করি। এই কষ্ট, এই যে যারা দাওয়াত দেয় তাদেরকে বলি যে আমারে নিলে এই টাকা দিতে হবে আমার মাদ্রাসার জন্য। যদি এটা আপনাদের কষ্ট হয় আমারে নিয়েন না, আপনারা অন্য বক্তা দিয়ে করেন, আমি তাতে খুশি। কিন্তু নিয়ে যদি 1 টাকাও কম দেন তখন আমার মাদ্রাসার ক্ষতি, আমার কষ্ট হয়। কি করব বলেন, আমি কি মাদ্রাসা বন্ধ করে দেব? হ্যাঁ, শুধু এই জন্য না, আমার এই টাকা দিয়া লাগতো না। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না। সম্পদের মোহ থাকলে বাপের সম্পদ ফেলে রেখে চলে আসতে পারতাম না, ও সম্পদে ধরে রাখতো আমার। আমি সম্পদের মোহ না আমার ছেলে 3টে মেয়ে, একটা আমার স্ত্রী, এই আমার ফ্যামিলি। 3 ছেলে 1 মেয়ে, স্ত্রী, মোট আমরা 6 জন। দোয়া করবেন। 3 ছেলে মাদ্রাসায় পড়ে, বড় ছেলে ইফতা পড়তেছে, যাত্রা বাড়িতে ইফতা পড়ে, আর মেজো ছেলে ছোট ছেলে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরির মাদ্রাসায় পড়তেছে। দোয়া করবেন। নিজের মাদ্রাসায় থাকলে ছেলে পেলে মানুষ হয়, উনি বড় বড় নেতা হয় জায়গার, বোঝেন না? কেন হুজুর কিছু কইতে, হুজুররা কেউ কিছু করতেও পারে না, বড় হুজুরের ছেলে, ওরা মানুষ হয় না, নেতা হয়। নেতা মানুষ করার জন্যই বাইরে পড়াচ্ছি। তো যা হোক, দোয়া চাই। এখন তো 2 হাত ভরে কামাই করতেছি। মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা? 3 দিন একটা দানা পেটে যায় নাই, 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম। 3 দিন ক্ষুধার যন্ত্রণায় 3টা রাত আমার চোখে ঘুম আসে নাই কখনো। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি জড়াচ্ছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস করে মুসলমান চিত, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়েছে। 7 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খাই থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়াশোনা চালাচ্ছি, ডিগ্রি ফাইনাল ইয়ারে ইসলাম গ্রহণ করছি, এরপরে মাস্টার্স করছি, LLB করছি, দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায়। কোনোদিন চারে না পয়সা জন্য হাত পাতি নাই কারো কাছে। অথচ দেখছি কত নও মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলাইছে তারা। আমি 3 দিন না খাইয়ে থাকছি, হাত পাততে পারি নাই। একটা চিন্তা করে, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানের বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছে, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষা আমাকে না করে। কি করবেন না দোয়া? কি করবেন না বাবা যান? নিজের জন্য কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই। তবে আজকে একটু হাত আপনার কাছে পাতবো, আগে থেকে নিয়ত করছিলাম। যদি হাত পাতি দেবেন আমার হাতে, আপনারা দেবেন? আপনাদের কাছে চাবো না, কার কাছে চাবো? আপনারা তো আমার ভাই নাকি? ভাই বিলে মানেন না? আমার ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যে যেখানে আছেন মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না। ও মাইকালা যদি মুসলমানতে মাইকালারও দিয়া লাগবে, মাপ নাই। আর যদি কারো দিতে মন না চায়, কারণ আমি হরিপদ আপনার দিয়া লাগবে না। আমি হরিপদর কাছে, হরে কৃষ্ণের কাছে হাত পাতি না। হাত পাচ্ছি আমার ভাইয়ের কাছে, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে। কি কার? আশা করবো কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালিয়ে দেবে। এই দেশের মহিলারাও কি মুসলমান? এই দেশের মহিলারাও মুসলমান? ও মাগো মারে, আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই মাগো, রহিমার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে হাত পাচ্ছি। আশা করবো কোনো মুসলমান নারীর কাছ থেকে আমার হাত খালিয়াতে ফিরবে না। আর আমি ভিখারির ছেলে না, ভিক্ষে দিয়েন না কেউ আমারে। 5 টাকা 10 টাকা ভিক্ষে দেওয়ার মতো দিয়েন না। আমি 10 টাকা নিচে ভিক্ষাও দিই না কখনো। মানে 1 কাপ চার দাম 5 টাকা, 1 কিলি পানের দাম 5 টাকা, কি করে একজন হাতে দেবো? 10 টাকা নিচে ভিক্ষাও দিনে কোনো সময়। মাঝে মাঝে ভিখারির পরিস্থিতি দেখে 50 টাকা 100 টাকাও ভিক্ষে দিয়ে দিও, ভিখারির পরিস্থিতি দেখে। আমি ভিখারির ছেলে না, ভিক্ষে দেওয়ার মতো 5 টাকা 10 টাকা দেবেন। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, সে হিসেব করে দেওয়া লাগবে। 1000 টাকার নোট যদি আপনার পকেটে থাকে, ওইটা বের করে দিয়ে দিতে হবে। ওইটা দাবি আপনার কাছে। 500 টাকার নোট যদি পকেটে বড় থাকে, ওইটা আপনার কাছে আমার দাবি।
100 টাকার নোট যদি বড় থাকে ওইটা বের করে দেওয়া লাগবে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন একখানা দিয়ে চলবে না, কয়েকখানা মিলেই দিতে হবে। আর যদি আপনার পকেটে নাই থাকে, আছে মাত্র 2 টাকা, আপনি আর বেশি দেবেন কোন জায়গাতে? আপনি 2 টাকা দিয়ে শরিক হয়ে যাবেন। কি ঠিক আছে না? কিন্তু বড়খানা পকেটে রেখে কেউ ছোটখানা দেওয়ার চেষ্টা করবেন না কিন্তু। আর কার পকেটে কোনটা বড় নোট আমি কিন্তু জানি না। গায়েবের খবর আমি জানি, কারণ আমি জানি না কি আছে আপনার পকেটে। তোমার মাওলা ভালো জানে। কি মাওলা জানে না? কি আমার মাওলা জানে না? বড়খানা যদি কেউ পকেটে রেখে ছোটখানা বের করে, তাহলে কিন্তু মাওলার সব ফাঁকি দেওয়ার চেষ্টা করে। দুনিয়াতেও দ্বারা খাবেন, আখেরাতেও দ্বারা খাবেন, সোজা এসে। আর এই যে হাত পাচ্ছি আপনাদের কাছে, আমি নিজের জন্য নয়, আমার মাদ্রাসা জন্য নয়, এই হিলফুল ফজল সংগঠন, এই যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে অনেক খরচ করে। সাথে সাথে পাশে একটা কওমিয়া মাদ্রাসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে। হ্যাঁ, এই মাদ্রাসায় আমি দেখছি সেন্টারিং পর্যন্ত করে রেখে দিয়েছে, পিলার উঠে সেন্টারিং করে রেখে দিয়েছে, ছাদ ঢালাই দিতে পারতেছে না। আমি জিজ্ঞেস করলাম, বলে হুজুর রডের ব্যবস্থা নাই। রড না হলে কি দিয়ে ছাদ ঢালাই দেবো? ছাদ ঢালাই দিতে পারতেছে না। এই জন্য এই মাদ্রাসার জন্য একটু, আর এই সংগঠন হিলফুল ফজল সংগঠন, এদের তরফ থেকে আমি হাত পাচ্ছি। আগে একবার চাইছিলাম, আর আগের বক্তা ডাক্তার সাহেব চাইছিল, আপনারা দেশেন যত কিঞ্চিত, এ দেওয়ার পরেও যদি পকেটে থাকে, আমি হাত পাচ্ছি, আমার হাত কোনো মুসলমানের কাছ থেকে ফিরবে না। আর বড়খানা রেখে কে ছোটখানা দিতে পারবে না, সোজা হিসেবে। আর যদি দিতে মন না চায়, কারণ আপনি হরিফদ আপনার দেওয়া লাগবে না, হরিপদ দেওয়া লাগবে না, ইসলামের জন্য হরিপদ অর্কেস্ট্রা দেবে না, মুসলমানদের দিতে হবে। যে যেখানে আছেন, মঞ্চে ময়দানে কোনো কৈফিয়ত চলবে না। কই আপনারা মুসলমান না? তো পকেটে হাত দেন না? আমি তো মুসলমানের কাছে হাত পাচ্ছি। কি আপনি মুসলমান না? হাত দেন না তো পকেটে? মাওলানা আপনি কি মুসলমান? তো চুপ করে বলেছেন যে আমি তো মুসলমানের কাছে হাত পাচ্ছি। মুসলমান যে তার দেওয়া লাগবে, হরিপদ দেওয়া লাগবে না, হরিপদ দেবে না ইসলামের জন্য। আর পকেটের বড় খান দেওয়া লাগবে, তাও ছোট খান। আমিও তো মুসলমান, আমার তো দেওয়া লাগবে নাকি? পকেটে তো বেশি নেই, টাহা রাহিনে তো কাছে, ডেলি তার ডেলি ব্যাংকে পাঠাই দিই। টাহা নিয়ে করে বলো যারা তারা যা ছিল পকেটে দিয়ে দিলাম, যা সব আলহামদুলিল্লাহ, যা ছিল সব দিয়ে। ও না আরো আছে, এই যে আরো আছে, মিথ্যে কথা কয়ে গেছে, এই যে আরো আছে, এই খুচরো আছে, যাক যা ছিল সব। আমি শরীক থাকছি আপনাদের সাথে এই মাদ্রাসার জন্য, আর এই যুব সংগঠন হিলফুল ফজলের জন্য। দেন হাত দেন, পকেটে হাত দেন। পকেটে বড়খানা রাখে কেউ ছোটখানা, মহিলা ফান্ডালে মাগো, ওমা খাদিজাতুল কুবরার দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত, মাগো আপনি খাদিজার জাত। আমি চাই আপনিও খাদিজার মতো দান করে ইসলামকে সজীব রাখার চেষ্টা করবেন, না সাধ্য মোতাবেক প্রত্যেকে। এই মাইকালা ভাই দেশে নাকি মুসলমান না কোনটা? হ্যাঁ, এই আপনারা যারা দাঁড়াইছেন, আপনারা কি মুসলমান এই দেশের নাকি পকেটে নাই কোনটা? হ্যাঁ, আরে মহাজন জান্নাতে যাবে, তোমার যাওয়া লাগবে না? হ্যাঁ, তোমার মহাজন জান্নাতে যাবে, তুমি কোন জায়গায় জাতি চাও? জান্নাতে জাতি গেলে দিয়া লাগবে, তোমারও দিয়া লাগবে। খালি মহাজন একা দিবি হবে নাকি? মহাজন একা মুসলমান আর তুমি ওরই স্মরণ নাকি? আমাকে মহাজন দেবে, মহাজন মুসলমান, তুই ওরই স্মরণ নাকি? কি হলো আপনার দেশেন সবাই? সবাই দেশেন? হিলফুল ফজলের সভাপতি কই? হিলফুল সভাপতি আপনি দেশেন? কই দেন? সেক্রেটারি কই? সেক্রেটারি এই হিলফুল ফজলের সংগঠনের সদস্যরা প্রত্যেকের দিয়া লাগবে পকেটে থাকলে, সোজা এসে। আর এখন দোয়া হবে, দোয়া না করে কেউ চলে যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না, কিন্তু এখনই দোয়া হবে, এখনই। এই কালেকশনটা চলে আসলে দোয়া করে দেবো, আর না, আর না। 12টা পার হয়ে গেছে, কবেন না? রাত বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে না? বৃষ্টি না কুয়াশার পানি? কোনটা? কুয়াশার পানি। বসেন, এখন দোয়া হবে। দোয়া না করে কোনো মুসলমান চলে যায় না। এই মহিলা প্যান্ডেলে কালেকশনে খবর না, মা বোনদেরকে বলতেছি, মাগো দুজন দায়িত্ব নিয়ে একটু কালেকশন করে পাঠাই দাও। ও মা, ইসলামের জন্য আপনিও শরীক থাকবেন, মানে খাদিজার দানের উপরেই ইসলাম প্রতিষ্ঠিত আজকে। মাগো আপনি তো খাদিজারই যা, খাদিজার উত্তর শুনি আপনি, মাগো একটু দ্রুত করেন, দ্রুত। হ্যাঁ, দোয়া না করে মুসলমান যাবে না। হরিপদ যাক, চলে যায়, যাক হরিপদ গেলে যাক, আমার আপত্তি নেই। হরিপদ দোয়া লাগে না তাই চলে যায়, কিন্তু মুসলমান তো দোয়া দরকার। মুসলমান দোয়া না করে যায় কি করে? এই ইউটিউবের বাইরে আপনারা মুসলমান,
এ মুসলমান, তা টাকা দেন, তাড়াতাড়ি পকেটে হাত দেন, কোনো কৈফিয়ত চলবে না, তাড়াতাড়ি পকেটে হাত দেন, কৈফিয়ত চলবে না, তাড়াতাড়ি করেন। এই 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 স্বেচ্ছাসেবকরা নিজের এক পকেটে দিয়েছেন তো, খালি কালেকশন করে দিলেন, পকেটে তো দিয়া লাগবে, কিন্তু মাপ নাই। যদি মুসলমান হয়ে থাকেন আর তুমি মুসলমান না, হাত তালি দিয়া লাগবে না। হ্যাঁ বুঝিনি। তবে সংগঠনের দিকে আপনাদের এলাকার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সবাই, নাকি দ্রুত ছাত্রা জ্বালাই দিতে পারে, এই জন্য রডের ব্যবস্থা করে দিবেন আপনারা। আল্লাহ কোনো বান্দা যদি পারেন যে হুজুর আমি 100 কেজি রডের দাম দিয়ে দেবো, 1 টন রডের দাম দিয়ে দেবো, বা 5 মণ 10 মণ রডের দাম দিয়ে দেবো, যদি কোন আল্লাহর বান্দা পারেন একটু বলেন তো, আমি আপনার জন্য দোয়া করি, একটু দোয়া করবো আপনার জন্য। আমি দান করলে মারহাবা দিনে, নারে তকবীর দিনে দোয়া করি, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, জোরে কান আমিন। দানের রসিলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক দানের রসিলে